সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এমডি রুবেল ব্লগ 89 আবার আপনাদেরকে স্বাগতম। আরও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। সো গাইস, আজকে আমরা গোলাকান্দালের তৃতীয় এবং শেষ পর্ব নিয়ে কথা বলবো। ততক্ষণে যারা নাকি আমার ফেসবুক পেজটি ফলো দেন নাই, দ্রুত ফলো দিয়ে ফেলুন। যারা নাকি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, দ্রুত সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকুন। সো গাইস, চলুন আজকে আমরা গোলাকান্দাল বাজার নিয়ে কথা বলি। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা এই গোলাকান্দাল বাজারের এই তৃতীয় এবং শেষ পর্ব নিয়ে কথা বলবো। আজকে আমরা এই গোলাকান্দাল বাজারের সবজি এবং মাছপট্টি নিয়ে কথা বলবো। যারা নাকি আমার এই ব্লগগুলো দেখেন রেগুলার, তাদের জন্য রইল শুভকামনা। এবং সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা দেখতে পাচ্ছি যে গোলাকান্দাল বাজারটা কিন্তু সপ্তাহে একদিন। আমি আগেও বলেছি, এখনও বলি যে এই হাটটা সপ্তাহে একদিন, সেটা বৃহস্পতিবার সকাল থেকে সারাদিন চলে এবং বিপুল ব্যাপক বেচাকিনা হয় এই হাটটিতে। আর দেখতে পারতেছেন যে এখানে কাঁচা বাজারের যেই দোকানগুলা অস্থায়ী দোকান, কিন্তু কত শয়ে দোকান এখানে বসেছে এবং কাস্টমার অনেক। আর আমি যেই টাইমে ব্লগটা করতেছি ওইটা হচ্ছে দুপুর টাইম, যার কারণে মানুষের কোলাহলটা অনেকটাই কম দেখা যায়। কিন্তু এখানে বিকাল এবং সকালে কিন্তু প্রচুর পরিমাণ কাস্টমার থাকে, যার কারণে এই হাটটা এত সুনাম অর্জন করেছে। এই হাটের সুনাম অত্র উপজেলায় আশপাশে সব জায়গায় ছড়িয়ে পড়েছে এবং এই হাটের যে ঐতিহ্য, সেটা আমি এখানকার বিভিন্ন মানুষের মুখ থেকে শুনেছি এবং জানতে পেরেছি যে এটা 2 থেকে 250 বছরের একটি বাজার, ঐতিহ্যবাহী একটি বাজার। এটা রূপগঞ্জের ইতিহাসে সবচেয়ে বড় একটি হাট। এই হাটে A to Z সব পাবেন, আপনারা আমার আগের ব্লগগুলো দেখতে পেরেছেন। সো গাইস, আজকে এই সবজির বাজারটা দেখেন যে এখানে কত পরিমাণ সবজি হলে এত কাস্টমার হয় আর কেমন বেচা কিনা হয়, যে এত সবজি থাকা সত্ত্বেও এই দোকানদারগুলো সব বিকাল হতে হতে সমস্ত সবজি বিক্রি করে ফেলতে পারে। তো বুঝতে পারছেন যে এটা কত ঐতিহ্যবাহী একটি বাজার আর কত পরিমাণ বেচা কিনা হয় এই বাজারে। যারা নাকি এখানকার ব্যবসায়িক, তারা আসলে এই সপ্তাহটার জন্য অপেক্ষা করে অন্য অন্য দিনের চেনে এই সপ্তাহে নাকি তারা খুব কম দামে মাল বিক্রি করতে পারে এবং লাভবান হয়। সো চলুন আমরা এখন নিয়ে যাব আরও একটি ব্লগ, যেখানে নাকি আপনার হলুদ, মরিচ ইত্যাদি সব কিছুই পাওয়া যায় এখানে, পাইকারি এবং খুচরা দুইটাই বিক্রি হয়। আমি আমাদের রূপগঞ্জ উপজেলায় অন্য অন্য হাটগুলো দেখেছি, কিন্তু এইভাবে হলুদ মরিচ নিয়ে বিক্রি করে খুব কমই দেখেছি, হয়তো 2-1টা দোকান। কিন্তু এই গোলাকান্দাল বাজার এত পরিমাণ দোকান আছে যা বলাই বাহুল্য। অনেক দোকান রয়েছে এই হলুদ মরিচের, আর এত টন হলুদ মরিচ এগুলো তারা নিয়ে বসে এবং বিক্রি করে। পেঁয়াজ, আদা, রসুন সকল ধরনের মশলা কিন্তু এই হাটবার দিন আসতে পাবেন আপনি এই গোলাকান্দাল হাটে। এটা কিন্তু এই হাটের একটা ঐতিহ্য, যা অন্য মার্কেটে দোকান অত মাল থাকে না, যেই মালগুলো এই হাটে ওঠে এবং বৃহস্পতিবার দিন। আসলে কি বলবো, এটা আমি যদি মুখে বলতাম হয়তো অবিশ্বাস করতাম, কিন্তু নিজ চোখে দেখা এবং ভিডিওতে দেখতে পারতেছেন যে কত 100 কেজি মাল নিয়ে একটা দোকান ধরে বসে থাকে। এবং মাছপট্টিটা দেখেন কতটা চমৎকার। এখানে কিন্তু সব ধরনের মাছ পাওয়া যায়, ইলিশ, চিংড়ি, বোয়াল, বাইলা, পুঁটি সহ অনেক প্রকারের মাছ পাওয়া যায়। আসলে এই হাটের যে ঐতিহ্যটা আমরা বলি, এই হাটে না আসলে এই ঐতিহ্যর কথা আপনারা জানতে পারবেন না। এই একটা মাঠের ভিতরে এত শয়ে দোকান এবং সব ধরনের সবজি থেকে ধরে সব ধরনের পণ্য আপনারা এখানে পাবেন। আর সেটা বৃহস্পতিবার, যেটা নাকি অন্য একটা মার্কেটও পাওয়া যায় না। আসলে সত্যিকারের কথা হলো কি, এমন একটা মার্কেট বাবাই জানা যে এত সুনামের সহিত এই মার্কেটটা চলতেছে, এই বাজারটা চলতেছে, যে এইখানে বৃহস্পতিবার হাট, গোলাকান্দালের হাট এক নামে মানুষ এই হাট থেকে ক্রয় করে এবং অন্য মার্কেট থেকে অনেকটাই কিন্তু কম মূল্যে ক্রয় করতে পারে এখানকার সবজি বা মাছ টাছ অন্য কিছু সব কিছু এখান থেকে অন্য দোকানপাট থেকে অন্য মার্কেট থেকে খুব কমেই ক্রয় করা যায়। যার কারণে এই মার্কেটের চাহিদাটা একটু ভিন্ন ধরনের, যেহেতু এবং এত পুরনো একটা বাজার, সেটা 2 থেকে 250 বছরের পুরনো একটা হাট। এই হাটের ঐতিহ্য অবশ্যই থাকবে। সো গাইস, যারা আমার এই ভিডিও দেখে একটু ভালো লাগে থাকে আর দেখেন রেগুলার, তাদেরকে আমি অনুরোধ করব, প্লিজ আমার এই ভিডিওটা শেয়ার করে অন্য মানুষকে দেখার সুযোগ করে দেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকুন। আরও নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে আসবো, প্রতিদিনই আসার চেষ্টা করি নতুন হাট নিয়ে। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন। এমডি রুবেল ব্লগ 89 আবার আপনাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।